হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা ফাদার অব দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, এই জায়গাটায় কেউ আসতে পারবে না, সেটাই আমার গর্ব। যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম, এমনই চাঞ্চল্যকর মন্তব্য করেছেন খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এও বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, এমনকি তাদের নিবন্ধনও বাতিল করা হয়নি, শুধু সাময়িক সময়ের জন্য কার্যক্রম স্থগিত করা হয়েছে। বিশ্বাস নিয়ে চলি, আমার তো হারাবার কিছু নেই, বাবা মা ভাই সব হারিয়ে আমি আছি শুধু দেশের জন্য। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে বলেও অভিযোগ তার। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খান। ফেসবুক পোস্টে রাশেদ লেখেন, আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একজন উপদেষ্টাকে আওয়ামী লীগের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে। প্রধান উপদেষ্টা নিজেও চাইলে দায়িত্ব নিতে পারেন। তিনি আরও লিখেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের 14 মাসে আওয়ামী লীগের পুনর্বাসনে তারা কাজ করেছেন, এখন পুনর্গঠনের দায়িত্ব নেই। সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের নামে বিপ্লবী জনগণের চোখে ধুলা দিয়ে কিলা। দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। আপনারা জানেন ডক্টর ইউনূসের একটি বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন যে কোনো সময় সচল হতে পারে আওয়ামী লীগের কার্যক্রম এবং তাদের নিবন্ধন বাতিল করা হয়নি এবং তাদেরকে নিষিদ্ধ করা হয়নি, বরং কিছু সময়ের জন্য তাদের কার্যক্রমকে বন্ধ করা হয়েছে। তার এমন মন্তব্যে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। দর্শক ইতিমধ্যেই কিন্তু এই ডক্টর ইউনূস আওয়ামী লীগদেরকে সুসংবাদ দিয়েছেন এবং তাদের সাপোর্ট এবং সহযোগিতার মাধ্যমে কিন্তু তাদেরকে আবারও দেশে ফিরানোর এবং ক্ষমতায় বসানোর চেষ্টা করছেন এই ডক্টর ইউনূস। দর্শক খেলা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি নিয়ে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। দর্শক ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আওয়ামী লীগের বিপুল ভাবে উঠে আসা নিয়ে কারো ক্ষমতা নেই এই উঠে আসাকে আটকে দেয়া। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ঠিক খুঁজে বের করছে সব ঠিক নেই। তারা ঠিক দেখছে আওয়ামী লীগ জেগে উঠেছে, বন্যার জলের মতো ভাসিয়ে দিচ্ছে দেশের মানুষকে। সিঙ্গাপুরের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য সিঙ্গাপুর পোস্ট তার 26 সেপ্টেম্বর সংখ্যায় এক বড় সড়ো প্রবন্ধ লিখেছে শেখ হাসিনার দলের এই তীব্র গতিতে উঠে আসা নিয়ে। প্রবন্ধের শিরোনাম তারা দিয়েছে আওয়ামী লীগ ডাউন বাট নট আউট। তার মানে আওয়ামী লীগের গ্রাফ, আওয়ামী লীগ একটু নিচে নেমে এসছে কিন্তু শেষ হয়ে যায়নি। আর এজন্যই বিদেশের যেসব শক্তি যারা পতন ঘটিয়েছিল আওয়ামী লীগ সরকারের, সেই আমেরিকা, ব্রিটেন, তারা হঠাৎই আওয়ামী লীগের প্রতি প্রেম দেখিয়ে বলতে শুরু করেছে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা প্রবল, তবে শেখ হাসিনাকে সরাতে হবে নেতৃত্ব থেকে। শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন কেন সেই বিষয়টি নিয়ে এইবার ওই পত্রিকা যে আলোচনা করেছে, মানে সিঙ্গাপুর পোস্ট, সেটা ছোট্ট করে আপনাদেরকে বাংলায় বলে দিচ্ছে। সেখানে বলা হয়েছে শেখ হাসিনার অবশ্যম্ভাবী প্রত্যাবর্তন, ইউনূস সরকারের অপশাসনের বিরুদ্ধে জনমত। এই খবর দিয়ে সিঙ্গাপুর পোস্ট বলছে ঢাকায় বাড়ছে আওয়ামী লীগের প্রভাব, ঢাকায় আওয়ামী লীগের মিছিল ও সমাবেশের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে, যা সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও জনগণের মধ্যে শেখ হাসিনার ক্রমবর্ধমান সমর্থনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। একই কথা বলছে ভারতের সরকারি সংবাদ মাধ্যম অল ইন্ডিয়া রেডিও। তারা এই কয়েকদিন আগেই এক বিশেষ প্রতিবেদনে বলেছে তীব্র গতিতে দেশের রাজনীতিতে নিজের স্থান শক্ত করে নিচ্ছে শেখ হাসিনার দল। আর সবচেয়ে বড় কথা হলো যে দমন পীড়নের ভয়ে মানুষ চুপ করেছিল কয়েকটা মাস, সেই ভয় কিন্তু কেটে গেছে অনেকটাই মানুষের। 2025 সালের সেপ্টেম্বরে পুলিশ একদিনেই 244 জন আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছিল, যা এ পর্যন্ত দৈনিক হিসাবে সর্বোচ্চ সংখ্যা। এর আগে বিভিন্ন অভিযানে আরো কয়েক হাজার নেতা কর্মী গ্রেপ্তার হয়ে জেলখানায় রয়েছেন, তবু মানুষ ভয় পাচ্ছে না। উল্লেখযোগ্যভাবে সেপ্টেম্বরের শুরুতে
বাংলাদেশের ঢাকার সংসদ ভবনের কাছে 1000-এরও বেশি আওয়ামী লীগ কর্মী বিক্ষোভ প্রদর্শন করেছে। এছাড়া তেজগাঁও এলাকায় কয়েক হাজার মানুষ এবং গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের কাছে কয়েক হাজার মানুষের সমাবেশ হয়েছে। একই ছবি সারা দেশের অন্যান্য শহরে। এই যে মানুষ এভাবে ব্যাপকভাবে বিপুলভাবে রাজপথে নেমে এসেছে ও আসছে, এরা সবাই যে আওয়ামী লীগের কর্মী বা সমর্থক বা আওয়ামী লীগকে ভোট দিয়ে এসেছে এতকাল, তা কিন্তু নয়। এদের অনেকেরই রাজনৈতিক পরিচয়ে আওয়ামী লীগ ছিল না কোনোদিন। এদের অনেকেই এমনকি বিএনপি দলের প্রতি অনুরক্ত ছিল, কিন্তু এখন আওয়ামী লীগের মিছিলে এসে তারাই স্লোগান দিচ্ছে আওয়ামী লীগের সরকার বারবার দরকার। আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ও সাধারণ মানুষের প্রতিক্রিয়া ক্রমশ ইউনূস সরকারের বিরুদ্ধে গিয়েছে। 2025 সালের মে মাসে আওয়ামী লীগকে সন্ত্রাস বিরোধী আইনের অধীনে নিষিদ্ধ ঘোষণা করার বিষয়ে মানুষ এখন প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ দল হিসেবে কি দোষ করলো? দোষ করে থাকতে পারে কিছু নেতা কর্মী, তার পুরো দায় কেন দলের ওপর দিয়ে নিষিদ্ধ করা হবে দলকে? এই প্রশ্ন শুধু কিন্তু বাংলাদেশের মানুষ করছে না, আজ সমস্ত বিশ্বের আন্তর্জাতিক দুনিয়া এই প্রশ্ন করছে। এবং তাহলে কি গত 13-14 মাসের অপরাধের জন্য ইউনূসের সঙ্গে সঙ্গে বিএনপি, জামাত এরাও তাহলে কেন নিষিদ্ধ হবে না? নিষেধাজ্ঞায় বলা হয়েছে যে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো রাষ্ট্রকে অকার্যকর করার উদ্দেশ্যে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত। মানুষ মানতেই চায় না যে আওয়ামী লীগ কখনো সন্ত্রাসের পক্ষে থাকতে পারে। তারা বাংলাদেশের জন্ম দিয়েছে। তারা বাংলাদেশ যে আজকে একটি রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, তার কৃতিত্ব আওয়ামী লীগের। সেই আওয়ামী লীগ সন্ত্রাসের সঙ্গে যুক্ত হবে? আর অভিযোগ কারা করছে? এই জামাত, বিএনপি, এরা যে সরকার তৈরি করেছে সেই সরকার। বরং এর উল্টোটাই সত্যি। 2004 সালের গ্রেনেড হামলায় বিএনপির তারেক রহমানের ভূমিকা কেউ ভোলেনি, তা সে যতই তারেককে মামলা থেকে খালাস দেয়া হোক না কেন। আর জামায়াতের ভূমিকা, তার প্রমাণ তো ভুরি ভুরি। আসলে এই নিষেধাজ্ঞা সত্ত্বেও সাধারণ মানুষ সহমর্মী ও সহযোদ্ধা হয়ে উঠছে আওয়ামী লীগের। আওয়ামী লীগের কর্মীদের পাশে এতকাল আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন না যারা, তারাও নিয়মিত আকস্মিক মিছিল ও সমাবেশ করে চলেছে, যা প্রমাণ করে যে জনগণের মধ্যে দলটির ক্রমবর্ধমান প্রভাব। বাংলাদেশের মেইন স্ট্রিম সংবাদ মাধ্যম পর্যন্ত লিখতে বাধ্য হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের 80% সঙ্গে আওয়ামী লীগের কোনোদিন যোগ ছিল না। আর তার সিংহাসন যে ভীষণ রকম নড়বড়ে হয়ে গেছে, এটা বুঝে মোহাম্মদ ইউনূস পদত্যাগের নাটক শুরু করেছেন। জনমতের পরিবর্তনের বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে শেখ হাসিনার প্রতি জনমত খুব দ্রুত ইতিবাচক হয়ে উঠেছে। যে গণ অভ্যুত্থান তাকে ক্ষমতাচ্যুত করেছিল, এখন সেই জনগণই তার অনুপস্থিতিতে দেশের অবস্থার অবনতি দেখে হতাশ। তারা বলছে শেখ হাসিনা ছাড়া এই দেশকে বাঁচাতে পারবে না আর কেউ। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় ইউনূসের বিরুদ্ধে যে ব্যাপক বিক্ষোভ দেখা গিয়েছে তা কিন্তু এরই প্রমাণ। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রত্যাবর্তন এখন কেবলমাত্র সময়ের অপেক্ষা। বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায় যে শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের ভিত্তি আগের চেয়েও মজবুত হয়ে উঠেছে এবং ক্রমশই ডক্টর ইউনূস কিন্তু ইতিমধ্যেই খেলা দেখিয়ে দিয়েছেন এবং তিনি কিন্তু আওয়ামী লীগের পক্ষ হয়ে যেই বার্তা এবং যেই বক্তব্য দিলেন, সেটা কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে তুমুল আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে। কারণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি আওয়ামী লীগের কার্যক্রম এটাকে সচল করার জন্যই কিন্তু চেষ্টা করছেন এবং তিনি সুস্পষ্টভাবে বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো কিছুই বন্ধ করা হয়নি, তাদের নিবন্ধন বাতিল করা হয়নি এবং তাদেরকে কিন্তু তাদের দল এবং তাদের ক্ষমতা থেকে কিন্তু তাদেরকে বহিষ্কার করা হয়নি, বরং কিছু সময়ের জন্য তাদের এই কার্যক্রম এটা বন্ধ ছিল। দর্শক, তার এমন মন্তব্যকে কেন্দ্র করে কিন্তু বাংলাদেশের সকল রাজনৈতিক বড় বড় নেতাকর্মীরা তারা ফুঁসে উঠেছেন এবং তারা এই ডক্টর ইউনূসের উপরে কিন্তু ভয়ঙ্কর ভাবে ক্ষেপে উঠেছেন। কারণ যারা বাংলাদেশে দীর্ঘ বছর ক্ষমতায় থেকে স্বৈরাচার হয়ে উঠেছিলেন এবং এদেশের মানুষের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র করেছেন, তাদেরই পক্ষপাতিত্ব হয়ে কিন্তু ডক্টর ইউনূস ইতিমধ্যে কাজ করছেন, যা ইতিমধ্যে মানুষ সুস্পষ্ট ভাবে বুঝে গেছেন।
এবং এই ডক্টর ইউনূস কিন্তু যে কোনো সময় এই হাসিনাকে এবং সাবেক প্রধানমন্ত্রী কে কিন্তু যে কোনো সময় ক্ষমতায় বসাতে পারেন এবং বসাতে তিনি তার সব ধরনের চেষ্টা অব্যাহত রাখতে পারেন। দর্শক, এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কি ডক্টর ইউনূস ক্ষমতায় বসাবেন কি বসাবেন না, এবং এই আওয়ামী লীগ সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, আপনার কি মতামত? আপনি কি মনে করেন যে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় বসলে ভালো হবে কি হবে না? আপনার কোনো মতামত থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্তই ভালো থাকবেন। আর ভিডিওর বিষয়ে কোনো কিছু জানার থাকলে সেটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।